দেখতে দেখতে ইতু পুজোর শেষ দিনটা চলেই এলো। যদিও এই ক্লিপটা শেয়ার করছি নবান্নের দিনকে। নবান্ন মানে 9 রকম ফল দিয়ে বা আনাজ যাই বলো সেটা দিয়ে মাকে নিবেদন করা। তো দেখো এখানে অনেক অনেক ফল আছে, 9টা নয়, 9-এর বেশিই আছে। কুচি কুচি করে একদম কাটতে হয়। আমার বান্ধবী তো এক্সপার্ট এগুলো, তো সেটাই করছে। আর একবার শুধু দেখিয়ে দিলাম কি সুন্দর করে সাজানো হয়েছে। এই যে নবান্নের জোগাড়, অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে প্রায় এটা রেডি করতে। আর তারপর তো জানোই এর মজাটাই আলাদা। নতুন কিছু বা নতুন গুড়ের জিনিসের স্বাদই আলাদা। যাই হোক, ভগবানকে নিবেদন করার পর আমরাও তার প্রসাদ পেয়েছিলাম। এটা হচ্ছে শেষ দিনের ভিডিও। এরকম চেলি কাপড় পরে ফুলমালা দিয়ে মাকে গঙ্গায় নিরঞ্জন দিতে হয়। যদিও ভগবানের কোনো নিরঞ্জন হয় না, এটাই আমরা বিশ্বাস করি, মনে প্রাণে থেকে যায় এবং থাকেই। আমাদের সাথে সব সময় ভগবান আছে, তবুও যেটা রিচুয়ালস সেগুলো দেখালাম তোমাদের। আর এখানে 15টা বোধহয়, আমি ভুল হলেও হতে পারি, 15টা কাঁচা পিঠে দেওয়া হয়েছে, যার মধ্যে কিন্তু নারকেল, দুধ, চালবাটা, নতুন গুড় সবই আছে। আর একবার ওপরটা দেখিয়ে দিলাম। এই যে মা কালী, এটা আমার বন্ধু নিজেই বানিয়েছে, কি সুন্দর লাগছে না? আর এই যে দেখো আমার বান্ধবী পুজো করছে। এবার আমরা বেরোবো, তাই ভালো করে একটুখানি ধূপ দেখিয়ে শাক বাজিয়ে নিয়ে যাচ্ছে, যদিও আমি তো শাক বাজাতে পারি না। একটা বছর অপেক্ষা করতে হয়, তবে গিয়েই একটা মাস পাওয়া যায়। এই একটা মাস কিভাবে কেটে যায়। চলে এসছি আমরা গঙ্গায়। আজকে আর মায়ের ঘাটে যাইনি, এই ঘাটটাতে এসছি, কি লোকনাথ বাবার ঘাট ওরা বলছে। আর এখানে আরেকটা বাড়ি থেকে কাকিমারা এসছেন ইতু ঠাকুর নিয়ে। তো ওনাদের বোধহয় ঘট পূজা হয়, তো ওনারা বরণ করে নিচ্ছেন, সেটাই আমি একটু ক্যাপচার করছি। আর তাদেরকে এই কাকিমাগুলোও খুব খুশি, হাসছিলেন। তো আমি বুঝলাম যে সম্মতি পেয়েছি, কারণ ওনাদের তো আমি জিজ্ঞেস করেই ভিডিওটা ক্যাপচার করিনি, কিন্তু ওনারা যখন দেখতে পেলেন খুব খুশি হয়েছে। তোরা পারছি ক্যামেরা বন্দি করছি এবং তোমাদের দেখাচ্ছি। এই যে আমিও কিন্তু জল দিয়েছি। মনটা একটু খারাপ খারাপ লাগছে, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগবে ওই জায়গাটায়। আসলে যখনই জানালাটা খুলতাম একটুখানি বুঝে খুলতে হতো, এখন আর সেসব বালাই নেই। ওই যে মা কিন্তু বাড়ি চলে গেলেন। সবার মনস্কামনা পূর্ণ করো মা, আর আবার আসছে বছর এসো। তো এসেই বাড়িতে গঙ্গা জল একটু ছিটিয়ে এই যে দধিকর্মার জোগাড় দিতে বসে গেছে, মেখে ফেলেছে ও। আমার বন্ধু কিন্তু সব দিকে এক্সপার্ট, আর আমি বসে পড়েছি প্রসাদ খাওয়া বলে। এই যে আমি আলাদা বাটিতে নিয়েছি, আর আলাদা বাটিতে ওর জন্য নেওয়া হয়েছে। একবার তোমাদের দেখিয়ে দিই যে ধূপকাঠি জ্বালতে হয়, একটা ঘট ভাসিয়ে আর একটা ঘট নিয়ে আসতে হয়। ইতু মায়ের ঘট বলি না, আমাদের সাথেই থেকে যায়। জিটু মায়ের ঘটের সামনে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলো টাটা।